বন্ধুরা, আজকের ব্লগটিতে থাকছে কিভাবে পাতেয়া বিচ রোড থেকে পাতেয়া বাস স্টেশনে যাব সেই বিষয়টি। আজকের গন্তব্য হচ্ছে ব্যাংকক শহর, তাই পাতেয়া থেকে আমাকে প্রথমে চলে যেতে হবে পাতেয়া বাস স্টেশনে। এটা হচ্ছে পাতেয়া বিচ রোড। সকাল সকাল ঘুম থেকে উঠে এসে আমি এখানে দাঁড়ালাম। এক পাশে সমুদ্র সৈকত, অন্য পাশে বিচ রোড। শেষবারের মতো সমুদ্র সৈকতটি দেখে নিলাম। এই সেই বিখ্যাত পাতায়া সমুদ্র সৈকত। তারপর গাড়িতে চেপে বসলাম। গন্তব্য হচ্ছে পাতায়া বাস স্টেশন। সেখান থেকে টিকিট কেটে আমাকে চলে যেতে হবে ব্যাংককে। সময় নেবে 2 থেকে 2.5 ঘন্টা। আমি যে গাড়িটিতে চেপে বসলাম এটিকে স্থানীয় ভাষায় বলা হয় টুকটুক। টুকটুকে বসার পর রাস্তার দুপাশের সৌন্দর্য অবলোকন করতে লাগলাম। যেদিকে চোখ যায় সেদিকেই পাতেয়ার সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। ড্রাইভারটা ছিল অনেক মিশুক। তার সাথে অনেক কথা হলো। পাতেয়া শহর সম্পর্কে তিনি আমাকে অনেক তথ্য দিলেন এবং আমাকে বললেন, আপনি গান শুনবেন কিনা। আমি বললাম, মন্দ না, চালাতে পারো। একথা বলার পর তিনি গান চালু করে দিলেন। পাতায়া শহরের যেদিকে চোখ যায় তার সৌন্দর্য দেখে আপনি নিশ্চয়ই মুগ্ধ হবেন, আর এই শহরটা আপনাকে আপন করে নেবে। পাতায়া শহরের এই সৌন্দর্য দেখতে দেখতেই চলে আসলাম পাতায়া বাস স্টেশনে। এখানে এসে আমি ব্যাংককের টিকিট কাটলাম। এই হচ্ছে তাদের ওয়েটিং রুম। এখানে যাত্রীরা সবাই ব্যাংকক যাবে, প্রত্যেকের বাসের জন্য অপেক্ষা করতেছে। এখানে একটি বোর্ড লাগানো আছে, ইলেকট্রিক বোর্ড। সেখানে কোন গাড়িটি কখন কোথায় ছেড়ে যাবে সেই বিষয়টি পরিলক্ষিত হয়। বাংলাদেশের মতো এখানে রয়েছে পাবলিক টয়লেট। তবে একটা জিনিস বাংলাদেশ এবং থাইল্যান্ডের সাথে অনেকটা মিল রয়েছে, সেটি হচ্ছে পাবলিক টয়লেট ব্যবহার করলে আপনাকে অবশ্যই টাকা দিতে হবে। আমার গাড়ি ছাড়তে প্রায় আরো 40 মিনিট সময়ের মতো বাকি আছে। সেই সুযোগে পাতায়া বাস স্টেশনের চারপাশটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করি। দেখুন, এখানে বিভিন্ন ধরনের খাবার শো করা আছে। আপনি 60 থেকে 120 বাতের মধ্যে সব খাবার পেয়ে যাবেন। ফ্রাইড চিকেন রাইস থেকে শুরু করে চিকেন রাইস, ফ্রাইড চিকেন রাইস, বার্গার, পিৎজা থেকে শুরু করে সব খাবারই আপনি এখানে পেয়ে যাবেন। তবে চারপাশটা অনেক ক্লিন। এবং খাবারগুলো দেখে আমার কাছে অনেকটা হাইজিনিক মনে হয়েছিল, কারণ বাংলাদেশের বাস স্টেশন এবং ট্রেন স্টেশনগুলো যেভাবে নোংরা থাকে এখানে এসে ওটা মনে হয়নি। বাইরের খাবারও যে কত সুন্দরভাবে রাখা যায় এখানে না আসলে আপনি কখনোই বুঝতে পারবেন না। ওই যে দেখুন ভদ্রমহিলা, তিনি অর্ডার করার পর সাথে সাথে খাবার তৈরি করে দিচ্ছেন। এই যে আরেকজন, তিনি
অর্ডারের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। এখানে ইচ্ছে করলে আপনি বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাবেন। এই দোকানটাতে শুধু কোল্ড ড্রিঙ্কস বিক্রি করা হয়। এখানে আসলে বিভিন্ন ধরনের চিপস থেকে শুরু করে চকলেট আইটেম এবং ফ্রুটসও পেয়ে যাবেন। এ হচ্ছে রেডি ফ্রুটস। বিভিন্ন ধরনের ফল এখানে রাখা আছে। আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো খাবারটি লুপে নিতে পারেন। অনেকক্ষণ এই জায়গায় ঘোরাঘুরি করার পর দেখলাম যে আসলে একটি বাস স্টেশন কত সুন্দর করে রাখা যায়, এখানে না আসলে আসলে সেটা চিন্তাই করা যায় না। এই যে ছোট্ট ছেলেটি, সে একজন স্টুডেন্ট। স্কুলের ফাঁকে ফাঁকে সে এখানে এসে সময় দেয় এবং এই দোকানটি তার মা পরিচালনা করে। তার সাথে কথা বলার পর মনে হলো আমাদের দেশের স্কুলের ছেলেরা কতটা তার বাবা মাকে সাহায্য করবে সেটাই দেখার বিষয়। সময় হয়ে যাচ্ছে, একটু পরেই বাস ছেড়ে দেবে। এই যে এই বাসটি ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেবে পাতায়া থেকে। তারপরের বাসটি আমাকে ধরতে হবে। প্রত্যেকটি বাস এসি করা এবং জানালাগুলো দেখুন, খুব সুন্দরভাবে আপনি বাসে চড়তে চড়তে চারপাশের দৃশ্যগুলি দেখতে পাবেন। অলরেডি আগের বাসটি চলে গেছে, এখন আমাদের বাসটি টার্মিনালে লাগানো হলো। এখানে নেই কোনো হাক ডাক, আপনার ব্যাগ নিয়েও কেউ টানাটানি করবে না। আপনার বাসটি যখন নির্দিষ্ট টাইমে কাউন্টারে চলে আসবে তখন আপনাকে অ্যানাউন্স করা হবে, অনেকটা বিমানবন্দরের মতো। এখান থেকে ব্যাংককের উদ্দেশ্যে ছেড়ে যায় প্রতি 1 ঘন্টা পর পর একটি বাস। সকাল থেকে শুরু করে রাত 10টা অবধি এখান থেকে বাস ছেড়ে যায় ব্যাংককের উদ্দেশ্যে। আপনি আপনার টাইম এবং সবকিছু মিলিয়ে কোন বাসে করে ব্যাংককে যাবেন সেটি আপনি নির্ধারণ করে টিকিট কেটে নেবেন। ব্যাংকককে বলা হয় পর্যটনের নগরী, আর পাতায়া হচ্ছে পর্যটনের রাজধানী। বিশ্বের এমন কোনো দেশ নেই যেখান থেকে পর্যটকরা এই সিটিতে আসেনি। ব্যাংকক শহরে চলে আসার পর আমাকে মেট্রো স্টেশন নানাতে চলে আসতে হলো। এটা হচ্ছে নানা স্টেশন। এখানে সবাই এমআরটির জন্য দাঁড়িয়ে রয়েছে।
যেটাকে তাদের ভাষায় বলা হয় বিটিএস। এখান থেকে আপনি ইচ্ছা করলে সরাসরি সুবর্ণভূমি এয়ারপোর্টে চলে যেতে পারবেন। এই যে একটি বিটিএস চলে আসলো। আমার গন্তব্য হচ্ছে স্যামিয়ট। আমি এখান থেকে স্যামিয়ট চলে যাব, কারণ আমি আজকে এই ব্যাংকক শহরটা এক্সপ্লোর করব। স্যামিয়ট হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে আপনি থাইল্যান্ড অর্থাৎ ব্যাংককের জাতীয় জাদুঘরে চলে যেতে পারবেন। আমি এখন এই এমআরটি লাইনটি ধরে চলে যাচ্ছি স্যামিয়টের দিকে। স্যামিয়ট নেমে আমি সেখান থেকে এই যে চলে আসছি স্যামিয়ট। স্যামিয়ট থেকে আমি চলে যাব ন্যাশনাল মিউজিয়ামে। এটি হচ্ছে থাইল্যান্ডের ন্যাশনাল মিউজিয়াম। আমি এখনো এমআরটি লাইন এর জন্য বসে আছি। এই যে এমআরটি চলে আসলো। এই ট্রেনটিতে এখন আমি উঠব। আর এই ট্রেনটি করেই আমি চলে যাব ন্যাশনাল মিউজিয়ামের দিকে। এই সে ন্যাশনাল মিউজিয়াম। বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিওর সাউন্ড ক্রেডিট লুসিড ড্রিমার।